ভোলায় জমি দখল নিয়ে উত্তেজনা, ফসল নষ্টের অভিযোগ, প্রাণনাশের হুমকি। ভোলার সদর উপজেলার উত্তর দিগলদি ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী মহৎ আলী হোসেন অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে ফসল নষ্ট করেছে প্রতিপক্ষ। অভিযোগে বলা হয়, আহম আলেক ও মহৎ কামরুল হাওলাদার সহ কাকজন প্রহবিশান সাকালে অস্ত্রসহ জমিতে অনধিকার প্রবেশ করে ফসল নষ্ট করে এবং মাটি খনন করে দখলের চেষ্টা করে। আলী হোসেন বাধা দিলে বিবাদীরা লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন, দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন। অপরদিকে অভিযুক্তরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তারা জমির প্রকৃত ভোগ দখলকারী, ক্ষমতার দাপটে তাদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এই জমি আমার বাপ দাদার পূর্বপুরুষের কালে জমি আমাকে রেকর্ডীয় সম্পত্তি, এদের বিএনপি দেয় দূর দুরুম করে জমি আমাকে মাটি কাটতেছে। এবারে হতার বিদ্যালয় একাদম দেশের মানুষজন লই আমাদের মাটি কাটতেছে। এবার আমরা হুন্ডিয়া বাড়ি থেকে আমরা আইছি, এবার পুলিশ খবর দিয়ে পুলিশে মাটি কাটা বন্ধ করতে কইছে, যে বিয়েল গেলে দোনো ফাটিয়ে কাগজ পত্র লিয়ে থানা যাইতো। আচ্ছা, আমরা বিয়েল গেলে থানা যাবো। আমরা 100 বার যাই। মুসলমান ফসল ধরছে, আপনি নিজে দেখেন আমাদের এই জমিন সান স্যার, আমাদের কি অবস্থা আজ আমাদের এই ফসলের। স্যার দেখেন আমাদের এই ফসল দেখেন। এই ফসল কি করছে, কারা করছে? আমরা করছি ফসল আমরা করছেন, কিন্তু এটা কোন কি আরে আপনি কিসের জন্য আপনার কি অবস্থা আমাদের এই শস্য, আমাদের এই শস্য ভাঙ্গা কারা বানছে? কারা? এই মালিক বাড়ি ভাঙছে, মালিক বাড়ি হতার ভিতর যে মাটি কাটাইছে। বড় ভাই খাই এই জমিটা, আমরা অন্য দিক দিয়ে আবার খাই, কিন্তু এই জমিটা খাইতেছি আমরা দীর্ঘদিন, প্রায় আমার দাদার আমল থেকে আমরা এই জমি খাইতেছি। এখন এরা এই শেখ হাসিনা 5 তারিখে যাওয়ার পর হইতে এরা দাবি করে যে এখন তাৎক্ষণিক আমরা বইছি, আমরা 3টা-4টা সালিশে বইছি, এরা জমিন পায় না। এখন এরা বিএনপি জাতীয় পার্টি লইয়া একসাথে আমাকে জমিনের মাটি কাটিয়া বেকু দিয়া এই খেলে বিক্রি করে। আমলে বইছে ওরা জমিন পায় না, রাইসুল সালমানের আমলেও বইছে ওরা জমিন পায় না, এলাকায় গ্রাম সালিশে বইছে তাও জমিন ওরা পায় না। এখন ওরা জমিন অগদাবি করে ওরা এটি কাটতে দিলে পরে আমরা থানায় অভিযোগ করছি, আইসার পুলিশ দেখে পরে এই মাটি কাটা বন্ধ করছে স্যার।